আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই থাম্বনেল দেখেই বুঝতে পারছেন টপিকটি কি। তো অনেকেই এই প্রবলেমের সম্মুখীন হয়ে গেছেন। তো এই প্রবলেমটি কিভাবে সহজে সলভ করা যায়, কি 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 কাগজ লাগে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে, সেটি আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো আপনারা প্রথমে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার থেকে আমার মোবাইলের অ্যাকাউন্টটি আগে থেকেই ওপেন করে রেখেছিলাম, তো আপনাদের সুবিধার জন্য। তো আপনারা যখন ক্রোম ব্রাউজারে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন করবেন, তো এখানে আপনারা যদি একটা কাজে ঢোকেন, আমি আপনাদেরকে একটি কাজ দেখেন, আপনি যদি নিজের থেকে স্ক্রল করে যান তাহলে আপনি গিয়ে দেখেন অ্যাকাউন্টস নট ভেরিফাইড। মানে আপনি কাজ করতে পারবেন, সবকিছু প্রুফ দিতে পারবেন, কিন্তু আপনার যে একটা সাবমিট যে একটা লেখা, সেই লেখাটা আপনার এই যে এখানে একটা সাবমিট লেখা থাকে। মানে একটা ভেরিফাই অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি এই কাজটা দেখেন, তাহলে এই কোণের মধ্যে একটা সাবমিট লেখা আসবে। সেই লেখাটা আপনার যদি অ্যাকাউন্ট ভেরিফাই না করা থাকে, তাহলে সেই লেখাটা আপনার অ্যাকাউন্টে শো করবে না। তো তার জন্য যদি এই লেখাটা সাবমিট লেখাটা আমাদের শো করাতে হয়, তার জন্য আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে। তো অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট ভেরিফাই করতে কি কাগজ লাগে, তো সেটা এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আপনারা ভেরিফাই নামে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা এই ভেরিফাই নামে ক্লিক করে দিবেন। তো ভেরিফাই নামে ক্লিক করে দিবেন। তো আমি ভেরিফাই নামে ক্লিক করলাম। তো দেখেন এখানে যদি আপনি সাথে সাথে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চান, তাহলে আপনাকে $2 চার্জ দিতে হবে। আর যদি আপনি ম্যানুয়াল অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে চান, তাহলে আপনার কি কি লাগবে, এই যে সিলেক্ট ভেরিফাই কার্ড। আপনি কি কি কাগজ লাগবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে, আপনি আইডি কার্ড দিয়েও ভেরিফাই করতে পারেন, পাসপোর্ট দিয়েও ভেরিফাই করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে পারেন, অথবা বার্থ সার্টিফিকেট দিয়ে ভেরিফাই করতে পারেন। এখন অনেকেই বলতে পারেন, ভাইয়া অ্যাকাউন্টটা তো আমার নামে, কিন্তু আমার তো কোনো আইডি কার্ড নাই, আমার তো কোনো পাসপোর্ট নাই, আমার তো কোনো ড্রাইভিং লাইসেন্সও নাই, কিন্তু আপনার অবশ্যই বার্থ সার্টিফিকেট আছে। তো আপনি চাইলে আপনার বার্থ সার্টিফিকেট দিয়েও করতে পারেন, মানে জন্ম নিবন্ধন দিয়ে করতে পারেন। আর যদি আপনার জন্ম নিবন্ধনও না থাকে, তাহলে আপনার বাপ মা বা যে কারো একটা আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনি সেটা ভেরিফাই করতে পারেন। অ্যাকাউন্টটা আপনার নামেই থাকবে, কিন্তু ভেরিফাই যে আইডি কার্ড দিয়ে করবেন, সেই আইডি কার্ডের মধ্যে কি নাম, আইডি কার্ডের মধ্যে ব্যক্তির যে একটা নাম দেওয়া থাকবে, সেখানে আপনি আইডি কার্ড অনুসারে এখানে ব্যক্তির ফুল নামটা লিখবেন। ধরেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি একটা নাম লিখলাম জন্য। তো এখানে আমি আইডি কার্ডের নাম লিখলাম, তারপর কার্ড নাম্বার, আইডি কার্ডের মধ্যে একটা নম্বর থাকে, ধরেন 48, 14, 66 এরকম একটা নম্বর থাকে। তো আপনারা দেখতেই পারবেন যে আইডি নম্বর এরকম একটা নাম্বার থাকে আইডি কার্ডের মধ্যে। তো সেখানে আপনি আইডি কার্ডের নম্বরটা দিয়ে দিবেন এখানে। এখানে আপনি আইডি কার্ডের নম্বরটা দেওয়ার পর দেখেন আপনার কার্ড এর প্রথম পেজ যেখানে আপনার নাম রয়েছে, মানে আইডি কার্ড এর একটা প্রথম পেজের ছবি দিবেন। যে ছবির মধ্যে ধরেন ব্যক্তির ছবি দেওয়া আছে, এটার একটা ফার্স্ট পেজ, মানে একটা ছবি এখানে, এই যে সিলেক্ট কার্ড ফ্রন্ট সাইড ইমেজ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমি সিলেক্ট করতেছি। এই যে ধরেন আমি একটি ফ্রন্ট সাইডের ইমেজ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমি একটা মানে আইডি কার্ডের মুখ সহ পিক তুলবেন, তারপর দেখি আইডি কার্ডের রিয়েল ইমেজ, সিলেক্ট ফ্রন্ট ইমেজ, তারপর দেখি কার্ড আপনার হাতে নিয়ে আপনার মুখ সহ একটা পিক তুলবেন। মানে কার্ডটা আপনি এইভাবে ধরে রাখবেন, ধরে রাখার পর আপনার মুখ সহ একটি ছবি তুলবেন, সেই ছবিটা এখানে আপলোড করবেন। ধরেন যে আপনার
বুকের মধ্যে কার্ডটা রেখে একটু দূর থেকে একটা ছবি দিলেন, সেই ছবিটা এখানে আপলোড, সিলেক্ট ইউর রিয়েল ইমেজ, এইখানে ক্লিক করে আপনি ফটোটা আপলোড করে দিবেন। তারপর আপনার যদি সবকিছু ঠিক থাকে, দেখেন এই যে আইডি নং আছে, আর এই যে কার্ড নাম্বারের জায়গা আপনারা এই নাম্বারটা লিখে দিবেন। তো এই নাম্বারটা লিখা হয়ে গেলে আপনি এখানে এই যে আপনার মানে আপনি ধরেন আপনার যার আইডি কার্ড সে যদি না থাকে, তো আপনি নিজে আইডি কার্ডটা বুকের মধ্যে ধরে আপনার মুখ সহ একটা দূর থেকে একটা ছবি তুলে সেখানে আপলোড করে দিবেন। তারপর আপনি সাবমিটে ক্লিক করে দেখবেন 48 ঘন্টা বা 2 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটা ওরা ভেরিফাই করে দেবে, বা অনেক সময় 1 সপ্তাহ লাগতে পারে, কিন্তু আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। আপনি যদি সবকিছু ঠিক থাকে, তো আপনি সাবমিটে ক্লিক করে দিবেন, আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝছেন। ভিডিওটি যদি ভালো লাগে আসলে একটি লাইক এবং একটি কমেন্ট, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Subscribe. Thanks for watching the video.